নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আজ থেকে 31 ডিসেম্বর অবধি কেমন যাবে, অর্থাৎ আগামী 3 মাস এদের জীবনে কি কি পরিবর্তন ঘটবে। দেখুন, কর্কট রাশি বা লগ্নের মেন গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল হচ্ছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি এবং দশমপতি, ফলে রাজ্যকারী গ্রহ। এই পঞ্চমপতি এবং দশমপতি হওয়ায় এদের জীবনের পরিবর্তনের মেন জায়গাগুলো তো দেখায় এই মঙ্গল। মঙ্গল যদি কর্কট রাশি বা লগ্নের ভালো না হয় তাহলে সেই ছক স্ট্যান্ড করা খুব মুশকিল। ফলে মূলত দেখতে হবে মঙ্গল। এই মঙ্গল এখন আছে চতুর্থে। 13ই সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত চতুর্থে থাকবে। এই থাকলে কেমন হবে সেটা আমি আগে বলেছি। এবার 27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর থাকবে এই মঙ্গল বৃশ্চিকে। তাহলে 27 অক্টোবর থেকে বৃশ্চিকে যখন যাবে, আমি বলেছিলাম না বারবার একটা কথা, যে এই মঙ্গল বা রাশি বা বৃশ্চিক বা ধনু বা কর্কট বা সিংহ, এই সমস্ত রাশি বা লগ্নের চরম উন্নতি শুরু হবে যখন মঙ্গল এই বৃশ্চিকে যাবে। তাহলে বৃশ্চিকে যাচ্ছে কবে? 27 অক্টোবর। অর্থাৎ 27 অক্টোবর থেকে আপনার জীবনে একটা চরম উন্নতি লক্ষ্য করা যায়। এবার সাপোর্টিং গ্রহগুলো আছে। তাহলে 27 অক্টোবর থেকে বৃশ্চিকে থাকবে, মানে স্বক্ষেত্রে থাকবে পঞ্চমে। তাহলে পঞ্চম থেকে প্রতিভার প্রকাশ, ধীশক্তি বৃদ্ধি, সন্তানের শুভত্ব, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতার উন্নতি হবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা এগিয়ে যেতে পারবেন, সেখানে একটা মধুর সম্পর্ক এইগুলো দেখা যাবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, পেটের রোগ থেকে মুক্তি পাবেন, এইগুলো আপনারা পাবেন। এই মঙ্গল আর কি দেবে? মঙ্গল তো একটা এনার্জি। মঙ্গলের আছে স্ট্রেংথ, ব্লাডের স্ট্রেংথ। এই মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি, তাহলে কর্মের উন্নতি ঘটবে, কর্মের মাধ্যমে সাফল্য আসবে, কর্ম পেতে সাহায্য করবে। কর্ম যে কোনো কর্মই করুন, চাকরি করুন আর ব্যবসায় করুন আর হোয়াট এভার ইউ লাইক, আপনি যা খুশি করতে পারেন, প্রত্যেকটা কাজেই আপনার উন্নতি দেখা দেবে। এই মঙ্গল বলবান মঙ্গল, আবার সে স্বক্ষেত্রস্থ আছে, আবার লগ্নের পঞ্চমে, তারপরে একটা ট্রাইন তৈরি করছে। এই মঙ্গল 7ই ডিসেম্বর ধনুতে যাবে, তখনও ভালো ফল দেবে। কেন ভালো ফল দেবে? না, ধনু হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আবার মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, আবার এই ধনু হচ্ছে ষষ্ঠ স্থান। ষষ্ঠ থেকে আমরা চাকরির বিচার করি, পরিশ্রমের বিনিময়ে অর্থের উপার্জন, এইগুলো বিচার করি। রাজ্যকারী গ্রহ যদি কোনো নেগেটিভ জায়গায় যায় তার নেগেটিভিটিকে দূর করবে, তাহলে রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো আপনারা পাবেন। যাদের ঋণ আছে, ঋণ পরিশোধ হবে, শত্রু মোকাবেলা করতে সাহস পারবেন, ফেস টু ফেস দাঁড়াতে পারবেন, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় জয়লাভ করতে পারবেন, এইগুলোই তো ষষ্ঠ থেকে পাওয়া যায়। তাহলে এইগুলো আপনারা পাবেন। তার মানে বলতে চাই যে মঙ্গল আপনাদেরকে বেশ ভালো ফল দিতে দিতে যাবে এবং আপনাদের জীবনের চরম উন্নতিকে ইন্ডিকেট করবে, যদি আপনার ছকে মঙ্গল ভালো হয় বা দশা ভালো হয়। এবার যদি মঙ্গল নিচস্থ হয়, মঙ্গল যদি অষ্টমে থাকে, মঙ্গল যদি আপনার দ্বাদশে থাকে, তাহলে এই ফল পাবেন না। যাই হোক, নিজে নিজে ছক সম্বন্ধে জানা দরকার আছে। এরপর আমি যাব বৃহস্পতি। বৃহস্পতি 18ই অক্টোবর কর্কটে যাচ্ছে, এখন আছে মিথুনে। তাহলে কর্কটে যাচ্ছে মানে কি লগ্নে বা রাশিতে যাচ্ছে, আবার তার তুঙ্গ ক্ষেত্র, আবার ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে এই বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র আছে, যথেষ্ট বলবান। প্রথমেই সে নিজের নক্ষত্রে থাকবে, আরও বলবান। তারপরে ষষ্ঠ মানে চাকরি দিতে পারে, নবম মানে ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাপোর্ট দিতে পারে, হায়ার এডুকেশনের যথেষ্ট ডেভেলপ হতে পারে, পিতার সাহায্যে উন্নতি হতে পারে, বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হতে পারে। এইগুলো তো আমরা নবম থেকে পাই। সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, এইগুলো আপনাদের হতে পারে, যথেষ্ট হওয়ার চান্স আছে। এই বৃহস্পতি 11ই নভেম্বর বক্রী হবে, আবার উল্টো দিকে যাবে এবং 5ই ডিসেম্বর সে ফিরে মিথুনে যাবে, তার মানে আবার দ্বাদশে পড়ল। তাহলে মিথুনে যাবে কবে? 5ই ডিসেম্বর। তার আগে অবধি কিন্তু বৃহস্পতি দারুণ ফল দেবে, রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন, এইগুলো হবে। এইবার এই লগ্নের সাপেক্ষে একটা অশুভ গ্রহ শনিদেব, সপ্তমপতি এবং অষ্টমপতি, সে নবমে বসে আছে, ভালো ভালো জায়গা, তাতে সপ্তম অষ্টমের ভালো হলো, কিন্তু নবমের কিছুটা ডিস্টার্ব করবে। আবার এই শনিদেব বক্রী অবস্থায় আছে। এখন শনিদেব 28শে নভেম্বর সে বক্রী ত্যাগ করবে। এই সময় কিন্তু শনিদেব আপনাকে ডিস্টার্ব করবে। তাহলে বৃহস্পতি যতটা ভাগ্যের সাপোর্ট দেবে, শনি কিন্তু কিছু কিছু জায়গায় বাধার সৃষ্টি করবে, ফলে স্মুথলি যে ভাগ্যের উন্নতি তা কিন্তু হবে না। আবার অষ্টমে বসে আছে বাধক স্থানে রাহু, সেও কিন্তু ডিস্টার্ব করবে। ফলে বৃহস্পতি যতটা ভালো ফল দেওয়ার কথা ছিল ততটা ভালো কিন্তু দিতে পারবে না। তার কন্টিনিউশনে, ডেভেলপের কন্টিনিউশনে মাঝে মাঝে ব্রেকআপ করবে এই শনি এবং রাহু। আবার দ্বিতীয় স্থানে বসে আছে কেতু, সে একটু বাধার সৃষ্টি করবে। অ্যাসেট, সেভিংস, এইগুলোতে একটু বাধার সৃষ্টি করবে। শুধু সব দ্বার ভালো পাওয়া যাবে না, ভালো খারাপ মিশিয়ে পাওয়া যায়। এরপর আমরা আসবো রবি, 17ই সেপ্টেম্বর কন্যাতে যাচ্ছে। এটা নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি। তাহলে 17ই অক্টোবর থেকে 17ই নভেম্বর অবধি তুলাতে থাকবে। এই রবি নিজ ক্ষেত্র, কিন্তু নিজ ক্ষেত্র হলেও কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থান। ফলে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত যারা স্টুডেন্ট তাদের ডেভেলপমেন্ট হবে। মাতৃদেবী শরীর স্বাস্থ্য মোরলেস ভালো যাবে। মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। প্রেম প্রীতির ব্যাপারে অনেকটা ডেভেলপ হবে। আসক্তি বৃদ্ধি পাবে, মান যশ খ্যাতি এগুলোও পাবে। মন মানসিকতা অনেকটা ভালো থাকবে। তবে নিজ ক্ষেত্র তো একটু স্লো গতিতে আপনারা পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। নিজ ক্ষেত্র মানে একেবারে খারাপ ফল পাওয়া যাবে এটা কিন্তু নয়। এইখানে রবি অতটা এনার্জেটিক বা তেজি হয় না, একটু নম্র, বিনয়ী, ভদ্র এই রকম। তারপর 17 নভেম্বর বৃশ্চিকে যাবে, আস্তে আস্তে নিজ ক্ষেত্র ত্যাগ করে সে ডেভেলপ করছে। তারপরে 16ই ডিসেম্বর ধনুতে যাবে, তখন তো দারুণ ফল দেবে, কারণ অগ্নিতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বে যাচ্ছে। তাহলে বৃশ্চিকে যখন যাবে অঘ্রাণ মাস, এই রবির কিন্তু তেজ আস্তে আস্তে বাড়ছে, সে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আবার কর্কট রাশি বা লগ্নের পঞ্চম স্থান, সেখানে প্রেম প্রীতির ব্যাপারে উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে উন্নতি হবে। রবি ডাক্তার, রবি দা ইমিউনিটি পাওয়ার, রবি শারীরিক এনার্জি, ফিজিক্যাল স্ট্রেংথ, এইগুলো সব রবির কাছ থেকে পাওয়া যায়। ফলে এইগুলো আপনারা ভালো পাবেন, পঞ্চম স্থান। তারপরে মেন্টালিটি স্ট্রেংথ অর্থাৎ সেলফ কনফিডেন্স যেটা, সেটা বৃদ্ধি পাবে। এইবার আমরা আসবো বুধ। 15ই সেপ্টেম্বর কন্যায় স্বক্ষেত্রস্থ তুঙ্গ, এই নিয়ে ভিডিও আমি আগে করেছি। 10 অক্টোবর তুলায় যাবে, তুলাতে গিয়েও ভালো ফল দেবে। তুলা হচ্ছে চতুর্থ স্থান লগ্ন থেকে, অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন থেকে চতুর্থ স্থান। সেখানে এডুকেশনের ডেভেলপমেন্ট হবে, যারা সায়েন্স এডুকেশন তাদের অনেক উন্নতি হবে। 10 অক্টোবর, তারপরে 24 অক্টোবর যাবে বৃশ্চিকে পঞ্চম স্থানে। তাহলে বুধ যদি পঞ্চম স্থানে যায় তাহলে এডুকেশনে ডেভেলপ করবেই করবে, কারণ পঞ্চম থেকে আমাদের হায়ার এডুকেশন, পঞ্চম থেকে আমাদের সন্তানের বিচার করা হয়। এইবার 9ই নভেম্বর বুধ বক্রী হবে, তখন কিন্তু ভুল ডিসিশন হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা 9ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে চলবেন। এই সময় আবার তুলায় ফিরে আসবে। তারপরে 29শে ডিসেম্বর বক্রী ত্যাগ করবে। এরপর থেকে কিন্তু আবার সঠিক ডিসিশন নিতে সম্ভব হবে, সন্তানের ভালো হবে, আয় বৃদ্ধি পাবে, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। যারা বাচ্চা তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। তাহলে বাচ্চাদের 13 তারিখ থেকে 9ই নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত একটু সতর্ক রাখবেন, শরীরে ডিস্টার্ব করতে পারে। যারা ব্যবসা করেন তারাও কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন, কারণ বুধ ব্যবসার কারক গ্রহ, বুধ বাক্যের কারক গ্রহ। যারা বাক্য বিচে উপার্জন করেন তাদেরও কিন্তু সতর্কতা থাকা উচিত। এরপর 6ই ডিসেম্বর যাবে বৃশ্চিকে, তারপরে পঞ্চম স্থানে আবার সেই ডেভেলপমেন্ট আপনাদের শুরু হবে। এইবার শুক্র 14ই সেপ্টেম্বর সিংহ রাশিতে। সিংহ রাশি হচ্ছে দ্বিতীয় স্থান, অর্থের স্থান, ধনস্থান। এখানে শুক্রের আগমন মানে যথেষ্ট উন্নতি। তারপর 9ই অক্টোবর কন্যাতে যাবে। 9 অক্টোবর কন্যাতে যাবে মানে শুক্রের নিজ ক্ষেত্র, কিন্তু এটা আবার তৃতীয় স্থান। এখানে খুব একটা ভালো ফল আপনারা পাবেন না এই 2 নভেম্বর অবধি। তারপর 2 নভেম্বর আবার
তাহলে 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত কন্যা, এইখানে ভালো ফল খুব একটা আশা করবেন না। তারপরে 2রা নভেম্বর তুলাতে যাবে, সক্ষেত্র, আবার 4র্থ স্থান, বিলাসিতা বাড়বে, সাংসারিক শান্তি আসবে, পারিবারিক শান্তি আসবে, গৃহ ফ্ল্যাট কেনার যোগ এই সময় সৃষ্টি হবে। 26শে নভেম্বর বৃশ্চিকে যাবে, 5ম স্থান, সেই সময় প্রেম প্রীতির ব্যাপারে আসক্তি বাড়বে, নতুন প্রেম হবে, প্রেমের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। তারপরে 20শে ডিসেম্বর ধনুতে যাবে, 6ষ্ঠ স্থান, 6ষ্ঠ স্থানে গেলে চাকরি বাকরি এই সমস্ত দিকে লক্ষ্য থাকবে। তাহলে যাই হোক, এই শনি এবং রাহু একটু ডিস্টার্ব করবে, আবার 2য় স্থানে কেতু, বাকি সব মোরালেস ভালো ফলই পাবেন। এই 3 মাসে আমূল পরিবর্তন হবে এবং ম্যাক্সিমামটা বৃশ্চিক রাশির, কর্কট রাশির উন্নতিমূলক পরিবর্তনই ঘটবে। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।